তিনটা ইবাদত প্রতিনিয়ত করবেন, আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত তিনটা ইবাদত করা। 1 নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। আমি আবার বলছি, মৃত্যু পর্যন্ত তিনটা আমল একদিনও ছাইরেন না। 1 নাম্বার 2, 4, 5, 10 লাইন হইল কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার 2 টাকাও যদি পারেন প্রতিদিন সদকা করবেন। সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লান তাবুর, কখনো ধ্বংস হবে না। এই ব্যবসা লাভজনক ব্যবসা, এটা লাভ আর লাভ। তাহলে বলেন তো, নিয়মিত কয় আমল? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আর সাধ্য অনুযায়ী দান সদকা। ভাই, কোরআন তেলাওয়াত করেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কোরআন ফি 40। ও উম্মত, অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? সাহাবায়ে কেরাম 3 দিনে পড়তেন, 7 দিনে পড়তেন, কেউ 30 দিনে। 30 দিনে যদি এক খতম পড়েন তাহলে প্রতিদিন 1 পারা। আর যদি 7 দিনে পড়েন 7 মঞ্জিলে পড়তে পারেন। প্রথম দিন পড়বেন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন পড়বেন সূরা বনি ইসরাইল পর্যন্ত, এরপরে চতুর্থ দিন পড়বেন সূরা শুআরা পর্যন্ত, এরপরে পঞ্চম দিন পড়বেন সূরা ওয়াস-সাফফাত পর্যন্ত, ষষ্ঠ দিন সূরা কফ পর্যন্ত, সপ্তম দিন সূরা নাস পর্যন্ত। এ হলো 7 মঞ্জিলে 1 খতম। এটা মনে রাখার একটা সুন্দর সূরত আছে, ফামি বিশাউকিন, ফামি বিশাউকিন। এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে। ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ, ফামি বিশাউকিন। ফা মানে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা এটা ফা দ্বারা উদ্দেশ্য সূরা ফাতিহা। এরপরে মিম, ফামি, মিম দ্বারা সূরা মাইদা। এরপরে ইয়া, ইয়া দ্বারা সূরা ইউনুস। এরপরে বি, বা দ্বারা সূরা বনি ইসরাইল। এরপরে শিন, শিন দ্বারা সূরা শুআরা। এরপরে ওয়াও, ওয়াও দ্বারা ওয়াস-সাফাত। এরপরে হলো আপনার কফ, কফ দ্বারা সূরা কফ। আর কফ থেকে তো শেষ পর্যন্ত সূরা নাস। এই 7 দিনে 1 খতম কোরআন পড়া, এটা 7 মঞ্জিল। যদি 3 পারা করে পড়েন তাহলে 10 দিনে 1 খতম, 1 পারা করে পড়লে 30 দিনে 1 খতম। আর নবীজি বলছেন, উম্মত এটা না পারলেও 40 দিনে 1 খতম কোরআন পড়ো। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করে। মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর কিছু পরিবারের লোক আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি? নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা নিয়মিত কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে হাফেজ সাহেব যারা পড়ে, পড়ায়, তাদের কি পরিমাণ মর্যাদা! সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। মৌখিক আরেকটা ইবাদত জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করা। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে 4টি বাক্য সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে, যেই সময় অনেক মানুষ চা দোকানের সামনে রাত 1টা-2টা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে। আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না, অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না।
মুমিনদের একটা সিফাত, রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইদা মাররু মাররু বিল লাগবি কিরামা। মুমিনের বান্দা, আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা, তাদের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মাররু বিল লাগবি কিরামা। অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে যখন যায় তখন তারা ভদ্রতার সাথে এই মজলিস পাশ কাটায়া তারা চলে যায়, সেখানে তারা বসে না। কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মতো বানায়া অনেক মানুষ রাত 1টা 2টা পর্যন্ত অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে। চা দোকানের সামনে বৈশা এমন এমন কথা বলবে, ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানোর যোগ্য। দেখবেন অনেক মানুষ বৈশা বলবে, হুজুর একটু কথা আছে আপনার সাথে কি। এইভাবে যদি হয় তাহলে কেমন হয়, মানে হের কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল, কিন্তু বৈশা রয়েছে পলাশবাড়ি টং দোকানের সামনে। তার কথাবার্তা কি এরকম যে না। আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না, সে পুরা অর্ধজাহান পরিচালনার যোগ্যতা রাখে, কারণ তার চোখে পুরা দুনিয়ার সব সিস্টেম ভুল, অমুকে ভুল অমুকে ভুল, ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল, ওইভাবে করলে এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে, মানে ও সারা যা আছে সব ভুল। এগুলো আপনারে বুঝাবে। আমি বুঝাইতে চাইলাম অনর্থক গাল গল্পে আপনি বসেন না, আপনি আড্ডাবাজিতে যান না, সময়গুলা কাজে লাগান, সময়গুলা কাজে লাগান। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটা হলো তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, আরেকটা হলো জিক্রুল্লাহ মুখের ইবাদত, আরেকটা আছে মৌখিক ইবাদত, যেটা একটু আগে আমি কলবের ইবাদতে বলছি। বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুখের স্বীকার করা মুখের ইবাদত, আর অন্তরে বিশ্বাস করা অন্তরের ইবাদত। যেটা আগে বলছি, মুখে স্বীকার করা এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক আরেকটা ইবাদত আছে সত্য কথা বলা। এশার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা। বাকি আগে পরে তিনি কি আলোচনা করতে জানি না, সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি। পুরো আলোচনায় সত্য বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, মানে এতটুকু আমি শুনছি। বল, সত্য কথা বলা এটা মৌখিক ইবাদত, সত্য কথা বলা মৌখিক ইবাদত। এজন্য আমার সাথে একটা সবক আমরা পড়ি সবাই, বলেন পারলে ভালো কথা বলবো, ভালো কথা না পারলে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। আপনি কথা বললে সত্য কথা বলবেন, এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন। ইবলিস আইসা খোঁচাবে, আপনি তখন ইবলিসরে বলি, ইবলিস তুমি খোঁচাও না, দাঁড়া, আবার যদি খোঁচাও ঘুমায় যাবো, ঘুমায় যাবো। তাহলে বললে সত্য কথা, না বললে চুপ। এরপরে ইবলিস যদি না আপনার চুপ থাকতে দিবেই না, আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দাঁড়াও, তুমি আমার ঝামেলা করবা, আমি ঘুমাই যাব, ওরে চান দিবেন। মনে থাকবে? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, এই ব্যক্তি তার কথা, তার আঘাত, তার কথার মাধ্যমে, তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয়। ফালা ইউজি জারা, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায়, হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাল্যাকুল খায়রা, সে যেন বললে ভালো কথা বলে, আউ লিয়াসমুদ, অথবা সে যেন চুপ থাকে। তা আমি বললাম, আপনি যদি চুপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। কিন্তু ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না, তখন কি করবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। মনে থাকবে নি টেকনিকটা? তাহলে বলেন, পারলে ভালো কথা, না পারলে চুপ। যদি ইবলিস চুপ থাকতে না দেয়, আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। আমিন। তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, জিক্রুল্লাহ মুখের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত, সত্য কথা বলা মুখের ইবাদত। হাদিসে আছে, এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক, ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে সদা সর্বদা কি বলবো? সত্য কথা, এটা মুখের ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। 1 নাম্বার গেল কলবের ইবাদত। ওলামা হযরতরা অন্যরা বলেন, কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ? নিয়ত করা, মাশাআল্লাহ। আরেকটা বলেন তো? ইখলাস। আরেকটা বলেন তো? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, মাশাআল্লাহ। মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন। আচ্ছা মাশাআল্লাহ, সত্য কথা বলা, ঠিক আছে। আর
মাশাআল্লাহ, তিলাওয়াতুল কোরআন, আরেকটা জিকরুল্লাহ, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? মাশাআল্লাহ, একটু আগে আমরা যেটা করছি আসসালাহ, নামাজ পড়া, এটা শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে দৈনিক কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তোমাদের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেবে। এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি, বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। বলেন বিয়ের দিনে, ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব। এটা কেন বললাম? বিয়ের দিন, ঈদের দিন, ঈদের দিন হ্যাঁ নামাজ পড়ে না, কি নামাজ পড়ে না কেন? আজকে ঈদের দিন, হাসি দিয়া বলে ঈদের দিন, তো ঈদের দিন নামাজ পড়বেন না? আর যদি আল্লাহ দিছে, যদি কোরবানির ঈদের দিন যদি হয়, নামাজ পড়বেন না? গরু গাড়ি তো, আরে নামাজ পড়বেন না? গোস্ত। আর নামাজ পড়বেন না? গোস্ত। কোরবানি ঈদের দিন গোস্ত। আপনাদের মনে থাকার কথা, 7 বা 8 বছর, 8 বছর না, 9-10 বছর আগে কোরবানির ঈদের দিন জুমার দিন হয়েছে, মানে জুমার দিন কোরবানি ঈদের দিন। সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন, ঢাকা শহরের বড় বড় মসজিদে 1-2 কাতার, 1.5 কাতার, 2.5 কাতার মুসল্লি। কেন? সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন। আপনি চিন্তা করতে পারেন, মুসলমানের দেশ এটা, রবের এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদত ছেড়ে দিল, ফরজ ইবাদত ছেড়ে দিল। এইটা আপনারে কে শিখাইলো ইবাদত? কোরবানি ইবাদত কার জন্য করছি? তো আপনি নামাজ ছাড়লেন কেন? এটা গেল ঈদের দিনের কথা। আর বিয়ের দিন বরযাত্রী কন্যারই উঠে আনে, নামাজের সময় হয়, নামাজ পড়ে না। কি ঘটনা? কি নামাজ পড়ে না? হ্যাঁ, নতুন বউ। তো নতুন বউ কি হয়েছে? নামাজ পড়বেন না? মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না। আমি মুসলিম দেশের কথা বলছি, অন্য দেশের না। মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না কেন? কোন ধরনের কথা? আর বউয়ের সাথে আরো অনেকে থাকে না, তারাও তো মেকআপ করে। এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে, তো তাদের সাজ নষ্ট হবে, এই জন্য নামাজ, আজকে নামাজ নেই। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন কথা হলো? এটা আপনার নামাজ নষ্ট করতেছে কেন? সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি কার সাথে খেলা করতেছেন? আপনি কোন রবের, যে রবের নাম নিয়ে 2টা নতুন জীবন শুরু হচ্ছে, সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন, আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না, ঈদের দিন নামাজ পড়বেন না, এটা কোন ধরনের কথা? তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায়, হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া, কি? পড়ার টেবিলের সামনে, চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসের কাজ করেন, ওই টেবিলটার সামনে লিখে রাখবেন, আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই, আমার রবের স্মরণে নামাজ পড়া, এটা যেন আমি ভুলে না যাই। আপনার চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই, ওটা ওখানে লিখে রাখেন। পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন, আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই, এই কথাটা আপনি মাথায় রাখেন। এইগুলো শারীরিক ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদের ইবাদত। এটাকে বলে আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক ইবাদত। এই ইবাদতটা যারা অতীতে করেন নাই, হিসাব পাতি করে অতীতের বকেয়া যাকাতগুলা দিয়ে দিবেন। মুফতি সাহেবরা আছে মঞ্চে, ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে, হুজুর আগে যাকাত দেই নেই, এগুলা কিভাবে হিসাব বের করব? স্থানীয় ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাত বের করবেন। আমাদের দেশের মানুষ 2টি ফরজ বিধানে উদাসীন, একটা হলো যাকাত আর একটা হলো হজ। ফরজ বিধান 2টা, একটা হলো যাকাত আর একটা হজ। যাকাত এটা মানে অনেকে মনে করে কি 1 লাখ টাকা যাকাত, 10,000, 20,000, 30,000 টাকার যাকাত দেয়, মাশাআল্লাহ তাও দিচ্ছে, অনেকে তো দেয় না। সে ভাবে কি এটা আমার। মনে রাখবেন, যাকাত যোগ্য যেই জিনিসটা এটা আপনার না, 40 ভাগের 39 ভাগ আপনার, 1 ভাগ আপনার না। ওই 1 ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব। ওই যে শ্রেণী আছে, খাত আছে, ওদেরকে তুমি দিয়ে দাও, 39 ভাগ তোমারে দিছি, আরেক ভাগের আমি তোমারে দেই নাই, তুমি এটা দিয়ে দাও। ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্বটা পুরা করো। যাকাত দিয়ে দিতে হবে। মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে অনাদায়যোগ্য যে যাকাতযোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে, যেটা আদায় করা হয়নি, এটা বিষধর সাপে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফানা ধরে বলবে,
আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদের জাকাত তুমি আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। সেটা কি হজ করা? হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে। হাদিসে কুদসির মধ্যে আসছে, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম, তার শরীরটাও ভালো রাখলাম, 5 বছর ওরে আমি ডাকলাম, আসো বান্দা আমার ঘরের কাছে আসো, হজ করতে আসো। ও আসে না। কয় বছর? 5 বছর। আমার বান্দার শরীরটা ভালো রাখছি, ওরে টাকাও দিছি, ওরে আমি ডাকতেছি বারবার, 5 বছর হয়ে গেছে ও আমার কাছে আসে না। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, ও হতবাগা, ও বঞ্চিত, ও পোড়া কপাল, হতবাগা। তাহলে যাদের উপর হজ ফরজ, হজটা করে ফেলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা জানলাম। আবিধানিক পারিভাষিক অর্থ, বিনয়ী হওয়া, নত হওয়া, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আমার আপনার প্রকাশ্য কথা কাজ, গোপন কথা কাজ, এগুলো যদি আল্লাহ পছন্দ করে, এটা ইবাদত। কোরআনে ইবাদত মৌলিকভাবে 2 প্রকার, সাধারণ ইবাদত, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতে সবাই শামিল, বিশেষ ইবাদতে শুধু মুমিনরা শামিল। 3 নাম্বার সোয়াব না, হাদিসে ইবাদতের দৃষ্টান্ত জানলাম। ফিতনার জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। 4 নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সোয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সোয়াব কামাই করা, যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া। 5 নাম্বার, সেটা একটু বলেন, কয় মাধ্যমে জানি ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। 2 নাম্বার কি দিয়ে? 3 নাম্বার শরীর দিয়ে। 4 নাম্বার অর্থ সম্পদ। 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি, এই কথাগুলো কিন্তু মনে রাখেন। মনে আছে ওই 4টা কথা বলছিলাম? সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এই 4 ব্যাপারে যদি একটু উল্টাপাল্টা হয়, তা আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।